থানার ভেতরে যুবকের রহস্য মৃত্যু, উচ্চ পর্যায়ের তদন্তের দাবি পরিবারের সদস্যদের। থানার শৌচালয় থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার ঘটনা। যুবকের নাম রাহুল রায়। 20 বছরের ওই যুবকের বাড়ি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের চৌলিবাড়ির ছাট ময়লানিগছে। মাদারিহাটের শিশুবাড়ি এলাকার এক নিখোঁজ তরুণের তদন্তে নেমে তার বন্ধু রাহুল রায়কে আটক করেছিল মাদারিহাট থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মাদারিহাটের শিশুবাড়ির এক তরুণ গত 7ই ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল। নিখোঁজ ওই তরুণের সঙ্গে রাহুলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নিখোঁজ হওয়ার আগে তারা শিলিগুড়ির একটি হোটেলে একসঙ্গে কয়েক ঘন্টা কাটিয়েছিলেন। নিখোঁজ তরুণকে খুঁজতে তদন্ত নেমে কল লিস্ট ঘেটে রাহুলের নাম জানতে পারে পুলিশ। জানতে পারে নিখোঁজ হওয়ার আগে রাহুলের সঙ্গে শেষবার কথা হয়েছিল ওই তরুণের। মঙ্গলবার রাতে কোচবিহার থেকে শিলিগুড়িগামী একটি বাস থেকে ফালাকাটার কাছে রাহুল রায় ছাড়াও বিবেক দাস, শহীদ হোসেন খন্দকার ও সাহিবুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য মাদারিহাট থানায় নিয়ে আসা হয়। থানার ভেতরেই রয়েছে চাইল্ড কেয়ার কর্নার। জিজ্ঞাসাবাদের পর 4 জনকেই সেখানেই থাকতে বলা হয়েছিল। বুধবার সকালে সেই ঘরের বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে ফাঁস লাগানো রাহুলের দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে মাদারিহাট থানায় পৌঁছায় মৃত যুবকের পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই নিখোঁজ তরুণকে খুঁজে পায় পুলিশ। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, রাহুল মেকআপ আর্টিস্টের কাজ করত। এছাড়া নিজেও মেয়েদের মতো সাজতে ভালোবাসত। কোচবিহার যাবে বলে গত রবিবার বাড়ি থেকে বের হয় রাহুল। মঙ্গলবার পর্যন্ত পরিবারের সঙ্গে মোবাইলে তার কথা হয়েছে, কিন্তু বুধবার মাদারিহাট থানা থেকে রাহুলের ঝুলন্ত দেহ উদ্ধারের খবর পায় পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, যে ভেন্টিলেটরের সঙ্গে মাফলার লাগিয়ে রাহুলকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে সেটা মাটি থেকে অনেকটাই উপরে এবং সেখানটাতে তার নাগাল পাওয়া মুশকিল। আর দেওয়াল বেয়ে উপরে ওঠার কোনো ব্যবস্থাই নেই। তারপরেও সেই তরুণ কিভাবে এতটা উপরে উঠে ভেন্টিলেটরে মাফলার বাঁধলেন তা নিয়ে সন্দেহ রয়েছে পরিবারের। এছাড়াও পুলিশ হেফাজতে থাকা সত্ত্বেও কিভাবে তার মৃত্যু হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন। গোটা ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তুলেছে পরিবারের সদস্যরা। আজ কোচবিহার মেডিকেল কলেজে মেডিকেল বোর্ড গঠন করে ময়নাতদন্ত করা হবে বলেও জানা গেছে। 7টার দিকে বেরিয়েছিল। 7টার দিকে ফোন করে বলে কি ছেলেটাকে তাড়াতাড়ি এসো রাহুল, তাড়াতাড়ি এসো, আমরা ট্রেনে যাব না কি যাব, এরকম করে বলে রাহুল তাড়াতাড়ি এসো। ও বলছে কি কুচবিহার যাব, এরকম বললো আমাকে। তাও আমি বলছি কি না বাবা, তোমাকে যেতে হবে না। কচে মা বন্ধুগুলো পুরো ডাকতেছে, আমি কুচবিহার যাব। আমি কুচবিহার দেখি নাই, কুচবিহার দেখতে যাব, বন্ধুগুলা নিয়ে যাবে আমাকে। তখন বললাম কি, বলে বন্ধুগুলার নাম বল, বলে বন্ধুগুলার নাম বললো না। কচে মা তোমাকে ওটা জানতে হবে না মা, ওটা আমার বন্ধু। তখন ছেলেটা বাড়ি থেকে চলে গেল, আর কিছু বলতে পারি না। তখন কালকে তখন ফোন করে বললো ছেলেটা, পরশুদিন ফোন করলো কি বলে, আমি ফোন করলাম যে বাবা কোথায় আছি, কোচে মা আমি কুচবিহারে আছি। আমি কুচবিহারে ওই কি ডিঘিটা বলে সাগর ডিঘি দেখতে গেছিলাম, এরকম করে ছেলেটা বললো। তারপর কাল পরশুদিন সকালে বললাম, বলে বাবা কেমন আছিস, বাড়ি বলে আসতে চাইলে আসবি না। ছেলেটা বললো কি মা আমি মনে হয় যেতে পাবো না বাড়ি, এরকম বললো। এরকম বলা সত্ত্বেও ছেলেটা আর একদম কথা বলে না। তখন বারবার ফোন লাগায়, ফোনটা উঠায় না, ফোনটাই উঠাচ্ছে না। কালকে থানায় খবর, আলিপুরদুয়ার থেকে 7টার দিকে ফোন করলো, বলছে কি সুইসাইড হয়ে মারা গেছে। কোথায় বলে সে জেলে, থানাতে বলে 4 জন ছিল, 4 জনের ভিতরে একজন বলে ভাগে গেছে নাকি, সেটা জানি না, এরকম করে বললো। আর রাহুল বলছে কি ও সুইসাইড করে মারা গেছে। আর আমার ছেলেটা যে ওরকম না, দেখতে ওরকম না, ব্যবহার চতুর, এত ভালো ছেলেটা। আমার সন্দেহ হচ্ছে, কারোর প্রতি সন্দেহ হচ্ছে যে ঘটনা ঘটেছে। সন্দেহ কাকে বলবো, তোর নামটাই বলে নাই বন্ধুদের। থানার ভিতরে যে মারা গেল বা বলছে সেটা নিয়ে আপনাদের কোনো সন্দেহ? সন্দেহ তো আছে, কেন সন্দেহ হবে না? থানার ভিতরে যে পুলিশগুলো যে অ্যারেস্ট করছেন, কেন ছেলেটা ওখান থেকে মারা যায়, আমার এটাই বিচার। কেন মারা যাবে পুলিশের সামনে থেকে আমার ছেলেটা?
কি করে মারা যায়? ওরা এক বন্ধু ভাগে গেছে, 2 বন্ধু ছিল, আর আমার ছেলেটা কি করম করে যে ওখানে মারা যাবে? আবার আমার ছেলেটা কিরকম করে মারা যাবে? ওরা মারা গেল না, আমার ছেলেটা মারা গেল, কি করে যাবে? আমি এটা পুলিশের সাথে বিচার চাই, আমাকে লাগবে এই বিচারটা আমাকে। কেন পুলিশ আমার ছেলের উপর কিসে করলো না? মাদারিহাট থানার একটা বাথরুমে একটা হ্যাঙ্গিং কেস হয়েছে, কি ঘটনা একটু বলবেন স্যার? হ্যাঁ, এখানে একটা ঘটনা ঘটেছে। যে ঘটনাটা আজকে সকালে ঘটার পর আমরা মেসেজ করি, সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়ে এসছেন, নিয়ে এনকোয়ারি করেছেন। ডেড বডির ইনকোয়েস্ট করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব, এবং তারপর ওই ডেড বডি পাঠানো হয়েছে কুচবিহার মেডিকেল কলেজে। সেখানে কালকে আগামীকাল ডেড বডির পিএম হবে, এবং আমরা প্রিন্সিপাল এমএসবিপি সাহেবকে রিকোয়েস্ট করেছি সেটার জন্য একটা মেডিকেল বোর্ড ফরমেশনের জন্য, এবং উইথ ভিডিওগ্রাফি কালকে মেডিকেল পিএমটা করা হবে। এবং এই পুরো ঘটনাটাই এখন তদন্তাধীন রয়েছে, এবং এই সমস্ত রিপোর্টগুলো আসার পর আমরা অ্যাকচুয়াল ঘটনা জানতে পারবো। ছেলেটার নাম একটু বলবেন? ছেলেটির নাম রাহুল রয়। বাড়ি? ওনার বাড়ি টুয়ার্ডস আমবাড়ি ফালাকাটাতে। আমবাড়ি ভোরের আলো পিএসে। মানে আনা হয়েছিল কেন একটু যদি বলেন, এদের কেন আনা হয়েছিল এই 4 জন? একটা মিসিং কেসের উপর ইনকোয়ারি করার জন্য ওনাকে আসতে বলা হয়েছিল, সেই কারণে এসেছে। হ্যাঁ, ওনার সাথে আরও 3 জন ছিলেন, সবাই এখানে ছিল। তবে বাথরুম থেকেই ওর হ্যাঙ্গিং বডিটা পেয়েছেন আপনারা? হ্যাঁ, ওটা কি দেখেছেন? কি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কেটে দেন। মাদারিহাট থানার